সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আসছি টাঙ্গাইল জেলার মধ্যে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন। তিনি এখানে কী কী জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামারটি করছেন এবং খামার করে তিনি কতটুকু লাভ স্বাবলম্বী হতে পারবেন এবং তিনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন, এই বিষয়গুলো সম্পূর্ণ আলাপ আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো। পুরো অনুষ্ঠানের জন্য থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। দর্শক, আমার সামনে সেই ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন যিনি এই হাঁসের বিভিন্ন খাবারের ডিলার নিয়েছেন এবং সেখান থেকে হাঁসের খাবারটা সংগ্রহ করা হয় বা বিভিন্ন জায়গায় সেল করা হয়। তিনি কীভাবে সেল করে থাকেন এবং এই খাবারের কী কী উপকার দেয় সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি বলবেন? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমার হ্যাচারি নাম হচ্ছে টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। আমার বাড়িটা হচ্ছে টাঙ্গাইল শহর থেকে একটু পশ্চিমে, গ্রামের নাম বাসাখানপুর, জামাইপাড়া। এই যে হাঁসের খামারে আসলেন আপনি কতদিনে? হ্যাঁ, আমি এই হাঁসের সাথে যুক্ত আছি প্রায় 2-2.5 বছরের মতন হয়। আমার ছোট বাচ্চা থেকে হাঁস পালন করে প্যারেন্টস তৈরি করছি। প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করি, সেখান থেকে ডিম হ্যাচারিতে বসায় ডিম ফুটে বাচ্চা বের করে ওই বাচ্চা আমি সেল করে থাকি। পাশাপাশি আমার একটা খাবারের ইয়েও আছে, তো ডিলার আছে, এখানে আমি খাবারটাও সেল করে থাকি। কি কি ফিড পাওয়া যায়? আমার এখানে আপনি পাবেন হইলো প্যারাগন হাঁসের ফিট পাবেন, আর পাবেন ইওনো হাঁসের ফিট। এটা হইলো হাঁসের ফিট। অনেকে আছে, অনেক বাইরে আছে, যেমন তারা এই হাঁসের খাবার পায় না বিদয়ী ওই আপনি ব্রয়লার স্টার্টার ফিট বা ব্রয়লার গোড়ার ফিট বা লেয়ার ওয়ান এই হাঁসের খাওয়াই থাকে। এগুলার আপনার দেখা যায় যে স্টার্টার ফিটটা অনেক দাম। নারিশের একটি স্টার্টার ফিটের দাম হইতেছে আপনার 22 থেকে 2300 টাকা, আর আমার একটি স্টার্টার ফিটের দাম 1800 থেকে 1850 টাকা। তাহলে এখানে কত টাকা ডিস্টেন্স। তারপরে এই হাঁসের যে খাবারটা তৈরি করা হয় এইটা হলো আপনার সম্পূর্ণই হাঁসের থেকে রিসার্চ করে বানানো। মানে হাঁসে যে পদার্থ খায় ওই পদার্থগুলো দিয়ে রিসার্চ করে আপনার মনে করেন তৈরি করা। তাহলে আপনার মনে করেন যে দেখা যায় যে এগুলা খাবারের দামটাও মোটামুটি আয়ত্তের ভিতরে, প্লাস আপনার কার্যক্রমটা অনেক ভালো। আপনি তো হাঁসের খামারে আসছেন বা হাঁসের থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন, ঠিক আছে, সব ঠিক ছিল, কিন্তু আপনি কেন এই স্টার্টার ফিডের মধ্যে আসলেন? হ্যাঁ, আপনি এই হাঁসের খাবারে কেন আসলাম, দেখা যায় আমার টাঙ্গাইলে আপনি সদরাচরে এমনি হাঁসের খাবার পাবেন না, আপনি মুরগির খাবার পাবেন। মুরগি হইলো একটা জিনিস আর হাঁস হইলো আরেকটা জিনিস। মুরগি কি ইচ্ছা করলে পানিতে 2 ঘন্টা ভিজে রাখুন যাবো, ওটা মরে যাবো গা। আর হাঁস দিনকে দিন রাত দিন 4 দিন থাকলেও হাঁস পানিতে মরবো না। তাহলে জিনিসটা ভিন্ন না। তাহলে আমরা খাবারটাও কিন্তু ভিন্ন। হাঁসে খায় শামুক, মুরগি খাইলো অন্য অন্য খাবার। তাহলে দেখেন এখানে হাঁস একটা বড় শামুক খাইলেও ওটা হজম করে ফেলায়, মুরগি খাইলে মুরগি বাঁচবো না। তাহলে দেখা যাবো যে এই হাঁসের সাথে ম্যাচ করাই আপনার একটা হাঁসের খাবারই তৈরি করছে কোম্পানি। তাহলে আমি দেখছি যে না, এই হাঁসের খাবারটা ছোটো বাচ্চার থেকে শুরু করে আপনি বড় বাচ্চারেও যদি বড় ডিম পাড়া হাঁসের দেই, ডিমের গুণগত মান ভালো থাকে, ডিমের প্রোডাকশনও ভালো আসে, আবার বাচ্চাকালে খাইলে বাচ্চার ওয়েটটা ভালো থাকে বা গুণগত মান ভালো থাকে, বাচ্চা মরেও কম। এই যে স্টার্টার, যে ডাকের যে স্টার্টার, হাঁসের যে স্টার্টার, এটা কোন বয়সে হাঁসকে দিতে হয়? হ্যাঁ, এখানে 3 পদের খাবারই হাঁসের জন্য হয়। যেমন স্টার্টার খাবার হয়, এটা হলো ছোটো বাচ্চাদের, যেমন আপনি 0 থেকে আরম্ভ করে আপনার 15-20 দিন খাওয়াইতে পারবেন। তারপরে গরুয়ার ফিটটা 15-20 দিন পর থেকে গরুয়ার ফিটটা আপনার 1.5-2 মাস খাওয়াইতে পারবেন। তারপরে ফিনিশার ওটা সর্বসময় খাওয়াইতে পারবেন। তাই দেখা যায় যে আপনি সব সাইজের হাঁসের জন্যই এই খাবারটা তৈরি করা আছে। তাহলে আমরা খাবারের মান যদি ভালো পাই, দাম যদি একটু আমাদের ভালো হয়, আমরা খামারি দেখা যায় অনেক বস্তা খাবার লাগে, প্রত্যেকটা খাবারের পিছে 50 টাকা 100 টাকা 200 টাকা সেভ হইলে কিন্তু আমাদের মেলা সেভ হয়। তাহলে আমরা দেখা যায় যে ওইটাতে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা আসলেও মধ্যবিত্ত দেশের লোক,
আমাদের সেফ না করলে আমরা ফার্মাররা তো আসলে বাঁচব না। এই সব জায়গায় এখন একটা মনে করেন সিন্ডিকেট, যেমন এই যে আমরা হাঁস পালি সময় মতো ভ্যাকসিনটা আমরা পাচ্ছি না। সরকার দিচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাবে সরকারি কর্মচারীরা এই ভ্যাকসিনটা আমাকে সময় মতো দিচ্ছে না, গেলে কয় আসে নাই, হ্যান ত্যান এই সেই। দেখা যায় ওই ভ্যাকসিনটা অন্য জায়গার থেকে দাম বেশি, দামটা ঠিকই পাই, তাহলে আমরা এখানে প্রতারণার সম্মুখীন হয়েছি। আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা ফার্মার যারা আছি, লেয়ার বলেন, ব্রয়লার বলেন, হাঁস বলেন, যাই করি আমরা মোটামুটি একটা প্রতারণার ভিতর আছি। আল্লাহ মাহবুব জানে যে প্রতারণা থেকে আমার কবে বাইরেতে পারবো। সরকার যে পর্যন্ত আমাদের মুখের দিকে না তাকাবো, আমার মনে হয় না কোনো ফার্মারই, এই বাংলাদেশের ফার্মাররা জীবনে কোনো উন্নতি করা হবে আমার মনে হয় না। আর যারা উন্নতি করে তারা কিন্তু খুব কষ্টের মাধ্যমে করে, খুব টেকনিকের মাধ্যমে করে। তাহলে এই হাঁসের খাবারগুলা যদি আমরা ঠিক মতো সময় খাওয়াইতে পারি, অনেকেই করে কি হাঁস নিয়ে ওই যে কুড়া খাওয়ায়, ওই খালি ধানের খুদ খাওয়ায়, ধান খাওয়ায়, এতে দেওয়া যায় হাঁস আরও মগা হয়ে যায়, রোগাক্রান্ত হয়, মারা যায়। তা না, হাঁসের জন্য প্রযোজ্যভাবেই আপনার রিসার্চ করে এই কোম্পানিগুলা তৈরি করছে খাবার। তাইলে আমরা কম টাকার ভিতরে ভালো খাবার এই নেই। দেখা যায় আপনি 1 কেজি গম, 1 কেজি ভুট্টা যদি ভাঙে খান, তাও 30 টাকা, 28 টাকা, 25 টাকা পরে। তাহলে দেখা যায় যে ওই নার্সে মোটামুটি হাসিব আছে। বুঝতে পারছি। আপনার যে স্টার্টার ফিডগুলো এখন এক বস্তা কতগুলো ফিট থাকে? হ্যাঁ, আপনি প্রত্যেকটা খাবারের মনে করেন মোটামুটি 50 কেজি করে ওয়েট আছে প্রত্যেকটা থাকে আর কি। বস্তার। প্রত্যেকটা বস্তা এক একটা বস্তার দাম নেন কত? আমরা একটা বস্তার দাম নেই, যেমন আপনার স্টার্টার যে ফিটটা আছে এটার দাম নিচ্ছি হলো আপনার 1850 থেকে 60 টাকা। বা আপনার গরু আড্ডা আছে ওই তো মনে করেন 1850 টাকা। ওই এইভাবে আর কি, বেশি লাভ না, অল্প লাভের ভিতরেই আর কি আমরা সেল করে থাকি। যেমন আমার এখান থেকে বাচ্চা দেই, আবার ওষুধ দিয়ে থাকি, আবার খাবার দেই। ওই দেখা যায় যে একটা ফার্মার যদি মোটামুটি বাচ্চা, ওষুধ, ডিঙ্কার, খাবার, পানি সবই নেয়, দেখা যায় অল্প লাভ করলে তারপরে মেলা লাভ হয় আর কি। হাঁসের এই খাবারটা যদি আপনি খাওয়ান তাহলে কি পরিমাণ ডিম আশা করেন আর কি? হ্যাঁ, আপনার হাঁসের এই যে যেমন হাঁসের লেয়ার যে ডাকের খাবার, মানে হাঁসের খাবারটা আছে, এইটা খাওয়াইলে দেখা যায় অনেক সময় হাঁসগুলা আপনার অর্ধেক প্রোডাকশন আসে, অর্ধেক আসে না। আবার দেখা যায় যে ডিম দইরাই ছেড়ে দেয়। এগুলারে যদি কন্টিনিউ কিছু খাবার বানাইয়া বা এগুলা মিক্স করে খাওয়াইয়া সাশ্রয়ভাবে যদি পালা সবসময় খাবার দেওয়া যায়, তাতে মোটামুটি দেখা যায় যে আপনি 90% ডিম হাঁসের অলরেডি আইসা পড়ে। প্রিয় দর্শক, রেজাউল ভাই আমাদের যে কথাটা বললেন, তার এখানে যে গ্রোয়ার যে ফিডগুলো আছে, এই ফিডগুলো যদি আপনারা খাওয়ান তাহলে হাঁসের 90%, ম্যাক্সিমাম 90% ডিম আসা সম্ভব এই খাবারের মাধ্যমে। তো যারা হাঁস খামার করবেন অবশ্যই এই অন্য অন্য খাবারের চাইতে এই খাবারটা যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। আর একটা কথা জিজ্ঞেস না বললেই না, সেটা হচ্ছে এই হাঁসের খাবার খাওয়ালে আপনি অবশ্যই 90% ডিম পাবেন। আচ্ছা, এই হাঁসের খাবার, এই খাবারের নাম কি? হ্যাঁ, এইটা হইলো আপনার ইয়োনো খাবারের নাম। আর এটার একটা সংক্ষেপে নাম আছে, সেটা হইলো এই ফিডের নাম কি? এই কোম্পানির নাম কি? হ্যাঁ, এই ফিডটার নাম হচ্ছে ইয়োনো ফরচুন ফিড। এটার ইয়োনো কোম্পানির একটা প্রোডাক্ট আর কি। এটা আছে। তারপর আপনার আছে হলো প্যারাগন একটা হাঁসের খাবার আছে। এটা আপনি ইচ্ছা করলে আপনি আমার কাছে নিতে পারেন, সমস্যা নাই। দুটি খাবার হাঁসের খাবার, ব্রয়লার বা লেয়ার বা ইয়ের কোনো খাবার না, ককের কোনো খাবার না, এগুলো হাঁসের খাবার। এগুলা সম্পূর্ণ হাঁসের, মানে ওইভাবে রিসার্চ করে একটা তৈরি করা, মানে কোম্পানি তৈরি করছে। এটা খুব ভালো মানের একটা উৎকৃষ্ট মানের খাবার আর কি। প্রিয় দর্শক, রেজাউল ভাই আমাদের বললেন যে হাঁস পালন করতে গেলে অবশ্যই কিছু অনেকগুলো টেকনিক প্রয়োগ করতে হয়। তার ভিতরে যে কথাগুলো বলেন যে আমাদের দেশে যে নারিশ কোম্পানি বা অন্যান্য লেয়ারের যে ফিডগুলো আছে, এই ফিডগুলো যদি খাওয়ান তাহলে হাঁসের ডিম 50% বা তার একটু বেশি আসতে পারে। আর ওনার এখানে যে ফিডগুলো আছে, এই যে ইয়োনো যে কোম্পানির ফিডটা, সেই ফিডটা খাওয়ালে আপনি 90% ডিম আসবে, 100% এ কথাটাই বললেন। আর এই খাবারটা তৈরি করা মূলত হাঁসের জন্য, এটা কোনো ব্রয়লার বা লেয়ারের কোনো ফিড না, এটা হাঁসের ফিড। এই ফিড খাওয়ালে আপনার হাঁসের পরিপূর্ণ ডিম আসা সম্ভব। তাই যারা হাঁসের খামার করবেন অবশ্যই ফিড করছেন তাহলে রেজাউল ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং তার নাম্বারের সাথে যোগাযোগ করে অবশ্যই হাঁসের ফিডটা ক্রয় করতে পারবেন। এবং এই ফিডটা ক্রয় করলে আপনি এখান থেকে খাওয়ালে অবশ্যই এখান থেকে যে পরিমাণ ডিম হয় সেগুলো স্বাবলম্বী হতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।